আমরা দুনিয়ার জ্ঞান অর্জনের জন্য ব্যস্ত হয়ে গেছি, কিন্তু আমরা আখিরাত সম্পর্কে গাফেল। শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি একটা কথা বলতে, মৌলবাদী আসছে মূল থেকে। কিয়ামত যে অনুষ্ঠিত হবে, কিয়ামত অনুষ্ঠিত হওয়ার পূর্বে কিছু আলামত দেখা দেবে কি দেবে না? অবশ্যই দেখা দেবে। এবং এই কিয়ামতের আলামত সম্পর্কে আমাদের বেশি মাথা ব্যথা নেই। আমরা কিন্তু এইটা নিয়ে বেশি মাথা ব্যথা করি না। আমাদের এটা নিয়ে খুব ইন্টেনশন কম, আমাদের আখিরাত কেন্দ্রিক চিন্তা কম, আমাদের বর্তমানে দুনিয়া কেন্দ্রিক চিন্তা। আমরা দুনিয়ার প্রত্যেকটা বিষয় কিন্তু আমাদের জানা আছে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন সূরা রুমের 7 নম্বর আয়াতে যে ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। তাদের দুনিয়া সম্পর্কে জ্ঞান প্রচুর, তারা দুনিয়ার প্রত্যেকটা বিষয় জানে, তবে আখিরাত সম্পর্কে তারা হচ্ছে গাফেল, অর্থাৎ তাদের কোনো উদাসীন, তাদের আখিরাত সম্পর্কে কোনো জ্ঞান নেই। হ্যাঁ, এটা আপনি এখন তাকিয়ে দেখেন চারপাশে, আপনার পরিবারের চারপাশে দেখেন, আপনার সমাজের চারপাশে দেখেন। রাষ্ট্রের দিকে এখন তাকার প্রয়োজন নাই, তবে আপনি সমাজের দিকে বিশেষ করে ফোকাস রাখেন। আমরা কিন্তু দেশের প্রত্যেকটা বিষয় আমাদের জ্ঞান আছে, দুনিয়ার প্রত্যেকটা বিষয় আমাদের জ্ঞান আছে। আমাদের পড়াশোনাও কিন্তু ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি ভিত্তিক। আসলে আপনাদেরকে আমি নিষেধ করতেছি না, আপনারা করেন, অবশ্যই করা লাগবে। তবে আমাদের পড়াশোনাটা কোন কেন্দ্রিক হয়েছে? আমাদের পড়াশোনাটা শুধু দুনিয়া কেন্দ্রিক, এবং আমরা দুনিয়ার জ্ঞান অর্জনের জন্য ব্যস্ত হয়ে গেছি। দুনিয়াতে জ্ঞান অর্জনের জন্য আমরা ব্যস্ত, কিন্তু আমরা আখিরাত সম্পর্কে গাফেল। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার কথা হোক, ফজরের সালাত, জোহর, আসর, আমরা কিন্তু সালাত সম্পর্কে আরও বেশি উদাসীন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলতেছেন যে তারা দুনিয়া সম্পর্কে তাদের জ্ঞান প্রচুর অ্যাভেলেবেল, তবে তারা আখিরাত সম্পর্কে খুবই গাফেল। তাহলে আমাদের সমস্যা হবে না তো কার হবে? আমাদের উপরে গজব আসবে না তো কার উপরে আসবে? আমরা মুসলিম হয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ নাই। আর যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে তাদেরকে আবার বলা হচ্ছে যে মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত। কি বলতেছে? যে মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত না, এগুলো আসবে। আপনি যখন সঠিক পথে চলবেন, সঠিক কাজে আপনি যখন সময় ব্যয় করবেন, তখন আপনাকে মৌলবাদী বলা হবে। শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি একটা কথা বলতেন যে আমাদেরকে মৌলবাদী বলা হয়, মৌলবাদী আসছে মূল থেকে, আর সেই মূল হচ্ছে আমরা 18 কোটি মুসলমান এই মৌলে আঘাত করব, উপরে যত আগাছা আছে সব পড়ে যাবে। তিনি এইভাবে একটা সুন্দর করে, তার একটা উক্তি ছিল। আল্লাহ পাক তাকে জান্নাতের উঁচু মাকাম দান করুক, উঁচু মর্যাদা দান করুক। সকলে পড়েন আমিন।